আরেকটা আপত্তি করেছেন, সালি সাহেব বলেছে স্বপ্নে দেখেছে আব্বাস, অথচ হাদিসের আবারত আছে স্বপ্নে দেখেছে আবুল আহাবের পরিবারের। বলেছেন যে বুখারীতে নাকি আসছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেছেন আবুল আহাবকে। এরপরে তিনি প্রশ্ন করেছেন, অথচ আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখেছেন এমন কোন কথা বুখারীতে আসেনি, বরং বুখারীতে আসছে আবুল আহাবের কোন একটা আত্মীয় স্বপ্ন দেখেছে। সুতরাং যেখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কথা স্পেসিফিক ভাবে নির্ধারিত ভাবে আসে নাই, বরং আবুল আহাবের কোন আত্মীয়র কথা আসছে, সেখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কথা উল্লেখ করা বুখারীর নামে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকা। ওই একই কথা, এই কথাটা হাসিয়ে আছে, হুজুর বলছেন বুখারীতে আছে, এই বুখারীর হাসিয়ে আছে যে স্বপ্নে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখছেন। ওই হাসির কথাটা কেন ব্যাখ্যা হিসেবে বলছেন? এটা হলো চরম মিথ্যাবাদীর বৈশিষ্ট্য, চরম মিথ্যুকের জন্য প্রমাণ। সালি সাহেব বলেছেন আবুল আহাবের এক আঙ্গুলে মধু আর অপর আঙ্গুলে দুধ আসতো, এ কথা হাদিসের আবারতে নেই। আর কোরআন আল্লাহ তাআলা তাব্বাত আবিল আহাব বলে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হয়েছে এটা বললেন। এখানে আবুল আহাবের হাত ধ্বংস হওয়ার কথা বলেছেন, যদি তার হাতেই না থাকে আঙ্গুল আসবে কোথা, আঙ্গুল দিয়ে মধু আসবে কোথেকে? আর আঙ্গুল দিয়ে যদি মধুই পায় তাহলে তার হাত ধ্বংস হইল না, তাহলে এটা কোরআন বিরোধী হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম। এগুলা মানে কি কব, এই বুঝি আমাদের কোনো পেয়ার। তো ঠিক আছে, যেহেতু বলছেন আমরা উত্তর দেওয়া শুরু করি, না কি করবো? জাহান্নামীদের কোন অঙ্গ কি জ্বলে শেষ হয়ে যায়? জাহান্নামীদের কোন অঙ্গ জ্বলে কি শেষ হয়ে যায়? এটা কি মশালা? কি আল্লাহ তাআলা কি বলেন দেখেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তাদের চামড়া জ্বলে গেলে নতুন করে চামড়া দিই, নতুন করে চামড়া দিই। আফইদা কোরআন আসছে না, তাদের অন্তর জ্বালায় দিবে। ওই আয়াতে তাফসীর করবে। তো জাহান্নামের আগুন কাফেরদের অন্তর জ্বালাবে কিভাবে? অন্তর কিভাবে জ্বালায়? কারণ হাতের কাছে আসলে তো সে মরে যাওয়ার কথা। কয় না, তার হাতও ধ্বংস হবে না, তার পাও ধ্বংস হবে না, তার শরীরের কিছুই ধ্বংস, সব পূর্বে পুড়তে পুড়তে অন্তরও পড়বে। কারণ জাহান্নামীদেরকে শাস্তি ভোগ করানোর জন্য আল্লাহ তাদের অঙ্গকে শেষ করবে না, ওগুলাকে বড় বড় পাহাড়ের মতো বানায়া, বিশাল দেহি বানায়া, শেষ হবে আবার আসবে, শেষ হবে আবার আসবে। এখন আপনি যে বললেন আবুল আহাবের আঙ্গুলে যদি মধু আসে তাহলে ধ্বংস হইল কেমনে? কথাটি খুব জ্ঞানীর কথা হইল। ভাই আপনার মতো আলেম কেমনে যে এগুলো বলছেন, আপনার আলোক মিটের কি চমৎকার খেদমত, আপনার মাসালাগুলো কত চমৎকার। কোন বোকা লোকের পরামর্শ করে আপনি ভিডিও বানাইছেন? ওই বোকা লোকটারে বাইরে আধা ঘন্টা পিটান। আপনারা কি বাজে পরামর্শ দিচ্ছে? আপনার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে এইভাবে জাতীয় পর্যায়ে জাতির সেরা বোকাদের কাতারে আপনাকে বসাই দিচ্ছে। তারা তারা কার? এদেরকে বের করেন। কে ভিডিও বানাইতে বলছে? ওই আবলাককে ধরে আধা ঘন্টা পিটান যে তুই তুই আবলাক বালিদ আসাদুল আবলাক, তুই আমাকে দিয়ে অপমান করাইছ, অনেকের উত্তর দি। এই বোকাকে বলবেন আপনার পক্ষ থেকে উত্তর দিতে, কারণ এইভাবে কথা বলা তবে আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। আপনাকে আল্লাহ যে এলিমেন্ট দৌলত দিছে, আপনার যে নিসবত, আপনার যে খেদমত, এর সাথে আপনার একটা ভাষাও আপনার সাথে যায় না। আপনি নিজে শুনে দেখেন, আপনি মনে দর্জন থেকে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে দিবেন যদি আপনার কথা। এই জন্য বোধহয় একটু দ্রুত তওবা করে আরেকটা ভিডিও দেওয়া দরকার, যে আসলে শয়তানের ধোঁকায় পড়ে করেছি, এটা ঠিক হয়নি, আল্লাহ বুঝদান করুন। তাহলে সালি সাহেব এগুলো বলছে, এই ভুল করছে, এরপরে সালি সাহেবের কি দোষ? লিমা তাসুমুনা ইয়াত্তাকিযুনা ঈদান নাহনু আওলা, এগুলো তো হাদিসে নাই, এগুলো সে নিজের থেকে নবীর নামে মিথ্যা বানায় বলছে। একজন মুহাদ্দিস একটা হাদিসের ব্যাখ্যা নিজের থেকে দুই একটা শব্দ সরাই হিসেবে যোগ করতে পারে না, এই অধিকার নাই। কারণ এটা তো রাওয়ায়াতুল মানা, তিনি তো ঘটনাকে সরাই করতেছেন। এটা কি বলছেন? উনি কি বলছেন আমি যা বলবো সব হাদিসের কথা, তারপরে ধরে নিল হুজুর যদি হাদিস হিসেবে বলেও থাকে, সেটার উত্তর কি এটা যে চরম মৃত্যু? আর তাইলে উনাকে বলেন আপনি কি হাদিস হিসাবে বলেছেন নাকি সরাই হিসাবে বলেছেন? তাইলে উনি বলবে হ্যাঁ এটা হাদিস হিসাবে বলেছি। তখন আপনি বলবেন ভাই আপনার তো বোধহয় ভুল হয়েছে, এটা তো হাদিসে নাই, আপনি নিজ থেকে বলতেছেন কেন? এভাবে বললে ভালো ছিল না? এরপরে আপনি বলছেন ফরাজি ভাই বলছেন 9-10 তারিখের কথা বুখারীতে নেই। তো হুজুর কি শুধু বুখারী থেকে কথা বলছেন, হাসিয়া থেকে কথা বলছে, আর অন্যান্য হাদিস থেকে কথা বলছে? অন্য হাদিসে 9-10 তারিখের কথা না, আপনি তো বলেছেন আছে। তাহলে সবগুলোর আমাকে একসাথে গুছিয়ে বলা, এটা কি ভাই অপরাধ? এটা কি অজ্ঞতা? এটা কি মূর্খতা? একটা কথাকে গুছাইয়ে সব মিলে বলে এটা মূর্খতা। এটা যদি হয় মূর্খতা, তা কি বলবো? আর কি বলবো? তাহলে তার আমাদের আর কোনো ভাষা নাই, আর কোনো ভাষা নাই।